ফটো তুলতে আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে থাকি, বাট আমাদের হাতে যেই লো বাজেটের ফোনটি আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর সুন্দর পিক তুলতে পারি না, অথবা আমরা পিক তুলে অনেকে হয়তো বা ফটোটি এডিট করতে পারি না। সো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা লো বাজেটের ফোনটির মাধ্যমে সুন্দর সুন্দর ফটো তুলবেন, অথচ এডিট করা লাগবে না। মানে যারা এডিট পারেন তাদের জন্য ভিডিওটি, যারা না পারেন তাদের জন্য ভিডিওটি। এখানে হচ্ছে জাস্ট আপনি একটি নর্মাল ফটো তুলবেন, অটোমেটিকলি এডিট হয়ে যাবে, আপনার কোনো কিছু করা লাগবে না। সো তার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। সেই অ্যাপসটিকে হচ্ছে ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওইখানে সাথে আরও কিছু XML ফাইল দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনার ক্রোম থেকে চাইলে ডাউনলোড করতে পারেন, অর্থাৎ যে কোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। আর এটা যদি ক্রোম থেকে ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে সার্চ করবেন LMC 8.4, তো এটা লিখে হচ্ছে সার্চ করে দেবেন। সার্চ করার পর দেন হচ্ছে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। সো আমার অবশ্যই ইনস্টল করা আছে, যার জন্য আর নতুন করে ইনস্টল করছি না। এখানে ওপেনের উপর ক্লিক করে দেবো। ওপেন উপর ক্লিক করার পর দেন আমরা এখানে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো। এখানে দেখতে পারবো মোর সেটিংস, আমরা এখানে হচ্ছে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পারবো কনফিগার সেটিংস, দেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো সেভ সেটিংস, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমাদের যা ইচ্ছা আমরা তা লিখে দিব। তারপর এখানে ইয়েস এর উপর ক্লিক করে দেব। এখন হচ্ছে আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব, অর্থাৎ আমরা যে XML ফাইলগুলো ডাউনলোড করলাম আমরা সেই ফোল্ডারে চলে যাব। সো অবশ্যই এখানে ডাউনলোড ফোল্ডারে থাকবে, এখানে চলে যাবো। দেন আমরা যেগুলো ডাউনলোড করেছি সেগুলো হচ্ছে এখান থেকে মুভ করে নিতে পারি, অথবা কপি করে নিতে পারি। তো আমি মুভ করে নিই। সো আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবো LMC 8.4, সো আমরা এখানে চলে যাব। তারপর এখানে হচ্ছে মুভ করে দিব বা পেস্ট করে দিব। মেন কথা হচ্ছে আমরা ফাইলগুলো এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমরা যে একটা ফাইল বানিয়েছিলাম এই যে XML, এটা ডিলিট করে দিব। এবার হচ্ছে আমরা ফুলি বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে আসার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, মানে খালি জায়গা, আমরা এখানে হচ্ছে দুইবার ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাবো আমাদের সামনে আমাদের XML ফাইলগুলো কিন্তু চলে এসেছে। সো এখান থেকে যে কোনো আমরা একটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে ইম্পোর্টের উপর ক্লিক করব। তারপর